হুররাম হাতুন, দেখুন কাকে এনেছি আমি। কাকে? তাবিজওয়ালি, দোয়া লেখার হাতুন। ভেতরে আনো, নিয়ে এসো ভেতরে। আমার সৌভাগ্য, সুস্বাস্থ্য, ভালোবাসা ও ধন দৌলতের তাবিজ চাই। সবগুলোই চাই তোমার? সবগুলোই চাই আমার। সবকিছুর জন্যই তাবিজ বানিয়ে দাও। এই বেচারির জন্য কিছু চাই না তোমার? ওর ক্ষত সারানোর তাবিজ? না, কোনো দরকার নেই। আমি ডেকেছি তোমাকে, আমার জন্য লিখো ছড়াগুলো। ছড়া না, ওগুলো কালাম হুররাম হাতুন। কালাম লেখা খুব শক্ত কাজ। তোমাকে দোয়া লিখে দিচ্ছি। কত মোহর চাই তোমার? কত দিতে পারবে? অনেক মোহর আছে আমার কাছে, লিখে দিলেই সব তোমার। সবচাইতে বেশি কি চাই? আমি বাইরেই আছি হাতুন, যাবার সময় দেখা হবে। সুলতান যেন আমাকে ছাড়া কাউকে না দেখেন। উনি যেখানেই তাকাবেন আমাকেই দেখবেন। আর আমার ছেলে শাহজাদা মেহমান বাদশাহ হবে। আর আমি বেগম সুলতানা। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হযরত আলীর দোয়া আছে তোমাদের জন্য। কি সেটা? এটা এমন একটা দোয়া যা শুধু মরণের পরে গিয়েই শেষ হয়। জাদু করো এখন তুমি, ঝটপট। জাদু টোনা তো পাপ। আমি দোয়া লিখি, কিন্তু আজকে হবে না, সময় লাগবে। হ্যাঁ, তাহলে কতদিন লাগবে? তাড়াহুড়ো করো না, তাবিজ তৈরি হলেই পেয়ে যাবে। যে মোহর নিয়েছিলে ফেরত দাও। যখন হাতে পাবো তখন তুমি পাবে। আপনার সারা জীবনের কান্না এ শিশি যেন পূর্ণ করতে না পারে।
সব ঠিক হয়ে যাবে। এই দুঃসময় শেষ হয়ে যাবে, খুশির দিনগুলো ফিরে আসবে আবার। শেষ হবে না গুলফাম। পীরে রইস, আপনার এই মানচিত্রই আমাদের সবচেয়ে বড় পথ প্রদর্শক। আমি শুনেছি যে খুরদুল্লাহ মুসলিউদ্দিন রইস এই মানচিত্র দিয়েই ভূমধ্য সাগরে দাপিয়ে বেরিয়েছেন। প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ জাহাপনা। গত বসন্তে গেলিবুলু থেকে আমি একা ঘুরতে বেরিয়েছিলাম। ভূমধ্য সাগরের উপকূলে 4 মাস ঘুরে বেরিয়েছি। এই মানচিত্রগুলো তখনই তৈরি। এটা সবচেয়ে নতুন মানচিত্র, আর এতে অনেক কিছু সংশোধন হয়েছে। মানচিত্রটি পুলাক পাশাকে দিয়ে দিই, নৌবাহিনী এটি ভালো করে বুঝে নিক। প্রশংসা করার মতোই কাজ করেছেন আপনি রইস। ধন্যবাদ। পীরে রইস, অভিযানে আমি আপনার সঙ্গী হতে চাই। মানচিত্র কলা শেখাবেন। আমার মনে হয় মানচিত্র ছাড়া আমাদের কোনো পথ নেই। রোজ যাওয়ার পথে দেখা যাবে আপনি কেমন বুঝতে পারেন আহমেদ পাশা। ফেরাত পাশা, আপনার আগ্রহ নেই মানচিত্রে? ফেরহাদ পাশার মনোযোগ তো এখন মারাস, এলবেস্তান, দোলকাদের হলো আলিমের ওপর। ওসব বাদ দিয়ে ভূমধ্য সাগরের দিকে তাকাতেই পারছেন না। লক্ষ্যবস্তু ঠিক আছে, কিন্তু প্রস্তুতি আছে বলে মনে হয় না। জাহাপনা, এই সপ্তাহে জুম্মার নামাজের পরপরই রওনা দেব আমি। পীরে পাশা আমাকে 2000 নতুন সেনা দিয়েছে। এটা অনেক বেশি জাহাপনা। নিশ্চিতভাবে আমরা তো কিছুই জানি না ওদিকের সম্পর্কে। পীরে পাশা, আমার কথার কি কোনো দাম নেই? ফেরাত পাশা, রোডসের অভিযান না হলে আপনি আরো অনেক সৈন্য পেতেন। আর আমি নিশ্চিত যে ওখানে কিছু হয়েছে। আগুন ছাড়া তো ধোয়া ওঠে না। এসো বাবা, তোমাকে ঠিক করে শুইয়ে দিই। ও মা, এ তো মেয়ে। বানানো হয়ে গেছে তাবিজ? আমি জানি না। জাহাপনার নজর শুধু আমার উপরেই থাকবে। সব জামায় তাবিজ লাগাবো, বালিশে, সব জায়গায়। সব সংকট থেকে মুক্তি পাবো আমি। শত্রুদের কুনাজোড়ার পড়বে না আমার উপর। হ্যাঁ, পীরে পাশা, মেহমেদ চেলেবির সাথে কথা হয়েছে আমার। প্রশংসা করার মতোই। ও নিশ্চয়ই ওর লক্ষ্যে পৌঁছে যাবে একদিন। আপনার কাজের উপযুক্ত হবেন। মেহমেদ চেলেবির উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে পীরে পাশা। যাবো না। ভেনিসের রাজদূত আপনার সাথে বৈঠকের অনুমতি চাচ্ছেন। আসতে বলো। সুলতান ওমিয়র,
ইয়ে পড়তার তো দিয়ে রে গাড়ে। মোচেনিকো সাহেব আপনাকে কিছু উপহার প্রদান করার অনুমতি চাইছেন। আস্তে আস্তে আস্তে, সাবধানে, নিচে রাখো। Tule pane de vetre parve dal palasso de Venezia. Come farso saprete in tono pano non crescedaro. Vi protestiamo questo fiore ottomano dal vetro. En convidiamo questo vediet man convoy. ভেনিসের প্রাসাদ থেকে আপনার জন্য কাচের টিউলিপ পাঠানো হয়েছে। ভেনিসে এই ফুল হয় না, তাই আমাদের শিল্পকর্মের নিদর্শন স্বরূপ অটোম্যানদের এই উপহার প্রদান করতে চাই। বাহ, খুব সুন্দর, খুব সূক্ষ্ম কাজ, অপূর্ব। ইব্রাহিম, আমাদের বাগান থেকে কিছু ব্যতিক্রম প্রজাতির টিউলিপের চারা রাজদূতকে উপহার দাও, উনি ওনার রাজ্যে পাঠিয়ে দেবেন। তখন ভেনিসেও তুর্কি ফুল ফুটবে চারিদিকে। যাবো না, বহু বছর ধরেই টিউলিপের চারা তোলার উপরে নিষেধাজ্ঞা রয়েছে আমাদের। সুন্দর জিনিস অন্যকে দেয়ায় নিষেধাজ্ঞা থাকতে পারে না। পেরে পাশা বুঝে নেবেন এ ব্যাপারটা। আমরা যখন ভেনিসে যাব তখন কোনো ফুল পছন্দ হলে নিশ্চয়ই নিয়ে আসব। Iacong de moio, iang de mia Venezia, putriamo indrietto tutto che ci piaccio. È un ospitale in la Repubblica di Venezia. Prepariamoci immediatamente per la vostra visita. যাবো না, ভেনিস প্রজাতন্ত্র সরকার আপনার ভেনিস পরিদর্শনের অপেক্ষায় আছে। নিশ্চয়ই যাব, কিন্তু বেড়াতে নয়, জয় করতে। অনুবাদ করো ইব্রাহিম। Vero, vero non per visitare. Dicono che Relaios sta surrando per la vendetta. Sta parlando di dar un colpo. Qualcosa dia sultano. রাজা লুই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে। সে বলে বেড়াচ্ছে যে সুলতানের বুকে খঞ্জর বসাবে। আরে নির্বোধ, আতশবাজি অনেক ওপরে গেলেও শেষ পর্যন্ত নিভে যায়। অনুবাদ করো ইব্রাহিম। Diakkal idiota. Se fosse frug brucarebbe tanto il suo calore. কে ওখানে? আমি ইব্রাহিম। ও, আরে কি খবর? আগে বলো তোমার খবর কি? ভেতরে ডাকবে না? ঘরে কি অতিথি আছে নাকি? জি, এসেছিল কিন্তু চলে গেছে। মনে হয় আরো অতিথি উদয় হয়েছে মাত্রাচ্ছি। আরে না, বেড়াল মনে হয়। বেড়াল? হ্যাঁ, না মানে ইয়ে। দাঁড়াও দেখি বেড়াল এলো কোথা থেকে। আহা, বেড়াল না? সুলতান সুলেমান আসছেন দেখা করতে।
তুমি ওড়না খুলো না যেন। হুম, নেকাব পরা ওকে? আপনি চিনতে পারেননি? গুলনিহাল ছিল জাহাপনা। গুলনিহাল নাকি? চিনতেই পারিনি। নেকাব পরেছে কেন? ওর মুখে ঘা হয়ে গেছে, তাই। ছেলে কোথায়? মেহমেদকে নিয়ে এসো দেখি আমার কাছে। বেগম সুলতানা নিয়ে গেছেন আমার ছেলেকে, কোনো দাইমাকে দিয়েছেন। আমার মধ্যে নাকি বিষ ঢুকে গেছে। গুলনিহাল, আমার ছেলেকে দেখতে চাই, এক্ষুনি নিয়ে এসো ওকে। বেচারি গুলনিহাল, ওর সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে। আকাশ থেকে তোমার কোলে এসে পড়লো, তাই তো? হুম হুম। ঠিক আছে, কিন্তু এখানেও থাকবে কি করে? ওর খেয়াল রাখবে কে? ওর আত্মীয় স্বজনদের খুঁজতে এসেছে, পেলেই চলে যাবে। এমনিতেও তো আমরা রোডসে যাচ্ছি। আর কাউকে খুঁজে না পেলে? তাহলে আপনি কিছু সাহায্য করে দিন ইব্রাহিম। ভিক্টোরিয়া, ইব্রাহিম সুলতান সুলেমানের খুব কাছের মানুষ। আর কেউ না পারলেও উনি তোমাকে সাহায্য করতে পারবেন। ওনার বয়স অনেক কম, দেখতেও অনেক সুন্দরী, কিন্তু একা, খুব নিঃসঙ্গ। বিধবা হবার পর থেকে। খুব শীঘ্রই ওর জীবনে নতুন আলো আসবে আশা করি। খুব সুখী জীবন কাটাবে আমার বোনটা। নতুন আলো মানে? আরে বিয়ের কথা বলছিলাম। এখনো কাউকে বলো না, আমি ওর জন্য একজন উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছি। ঠিক আছে, নাম বলতে হবে না, কিন্তু ইব্রাহিম নিশ্চয়ই জানে। যাবো না। মাত্রাকচি নাসু আপনার সাথে দেখা করার অনুমতি চাইছেন। আসতে বলো। তুমি তো দেখছি রোডসেই থেকে গেলে মাত্রাকচি। কি খবর নিয়ে এসেছো দেখতে চাই আমি। জাহাপনা, আয়তনের রোডস দ্বীপটা বিশাল, সুরক্ষা ব্যবস্থাও অনেক ভালো। গোপনে দুর্গ আক্রমণ নিশ্চিতভাবে কঠিন হবে। আমাদের অত্যন্ত শক্তিশালী বাহিনী থাকতে হবে। দুর্গে প্রবেশ করতে হলে আমাদের সুড়ঙ্গ পথ বানাতে হবে, কারণ দুর্গটিকে ঘিরে আছে গভীর পরিখা। এসো এসো এসো। আমাকে ডেকেছিলেন সুম্বুল আগা? আমার এই উপহারটি রাখতে হবে তোমার। দুর্গের ভেতরে আমাদের কোনো গুপ্তচর থাকা দরকার। আছে জাহাপনা,
ইহুদি হেকাম সলোমন আর এন্ড্রু নামের এক নাইট আছে আমার পরিচিত। এছাড়াও একজন কারিগর আছে যে আমাদের সুড়ঙ্গ কোন দিক দিয়ে খুঁড়তে হবে সে ব্যাপারে তথ্য দিয়েছে। রোডসের বাজারে গত 3 মাস ধরে আমাদের গুপ্তচরেরা আছে। ওরা ব্যবসায়ী হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। যেমন এখানে ভেনিসের ব্যবসায়ীরা আছে, ওরা আমাদের প্রতিক্ষণের খবরাখবর জানাবে। বাহ, ভিক্টোরিয়া এখন কি করছে? হ্যাঁ, এই পূর্ণিমায় কি লুকিয়ে আছে পারগালি? আমার হৃদয়ের রানী মাতৃজি। সন্ধ্যা হয়ে গেছে মুস্তাফা, এখন খেলা বন্ধ করো বাবা। মুস্তাফা, ব্যথা পাওনি তো? কিচ্ছু হয়নি। এখানে এসো মুস্তাফা, দাদি কোলে এসো। এসো এসো এসো, এত ঘুরে ঘুরে খেললে তো মাথা ঘুরাবে তোমার। বাবা বাবা, বাহ, অনেকদিন পরে সবাইকে একসাথে দেখলাম। আমি আপনার কাছে কিছু জরুরি কথা বলতে এসেছিলাম আম্মা। যুদ্ধের জন্য কবে রওনা দিতে হবে তোমার? কিছুদিনের মধ্যেই রওনা দেব। আমার শাহজাদা, তোমার উপর এই প্রাসাদের দায়িত্ব থাকবে। আমিও যাব যুদ্ধে। সুম্বুল সব দেখে রাখবে। নিশ্চয়ই কোনো একদিন একসাথে যুদ্ধে যাব আমরা। যুদ্ধের পোশাক পরে হাতে তলোয়ার ধরে শত্রু মারবো। অনেক যুদ্ধে যাব একসাথে। বসো, কিছু জরুরি কথা আছে। এতিজা, তুমি সুস্থ হয়ে ওঠায় শান্তি পেয়েছি। আম্মা, আপনার অনুমতি নিয়ে হেতিজার জন্য পীরে পাশার পুত্র মেহমেদ চেলেবির বিয়ের কথা বলতে চাই। খুব ভালো প্রস্তাব এটা। আল্লাহর ইচ্ছায় তুমি অক্ষত অবস্থায় ফিরে এসো রোডস থেকে, তারপরই বিয়ের অনুষ্ঠান করা হবে। কিন্তু আমি রওনা দেওয়ার আগেই বাগদান অনুষ্ঠান সেরে ফেলতে চাই। আপনারা সবকিছু ঠিকঠাক করুন, আমি পীরে পাশার সাথে কথা বলে নেব। আমি রোডস থেকে ফিরলেই বিয়ে হবে ওদের দুজনের। হেতিজা, তুমি আমার খুব আদরের বোন। তোমার খুশিতেই আমার খুশি। জাহাপনা এখানে ঘরেই আছেন? হ্যাঁ, ওখানেই আছে। হেদিজা সুলতান আর বেগম সুলতান এইমাত্র বের হলেন, কিন্তু জাহাপনা ওখানেই আছেন। মাহিদ ইমরানের সাথে একা আছেন তাহলে ওই ঘরে? হ্যাঁ। চেহারায় কি লাগিয়েছ? ক্ষতগুলো ঠিক হয়ে গেছে? না না, কিছু না তো।
ভিক্টোরিয়া, তোমার বাড়ি কোথায়? সাবা এলাকায়। সাবা কোথায় আপনি জানেন নিগার কালফা? জানি না। সাবা একটা গ্রাম, দানিউব নদীর পারে। আচ্ছা, দানিউব নদী। আমি দানিউব নদীর কাছেই সুলিনা থেকে এসেছি। যখন ছোট ছিলাম অনেক খেলেছি ওই নদীর পানিতে। তো তুমি এখানে আসলে কি করে? আমার এখানে কিছু আত্মীয় স্বজন আছে, 5 বছর হলো এখানে এসেছে। আর সম্প্রতি আমার মা বাবা মারা গেছেন, এজন্য আমি নৌকা করে চলে এসেছি আত্মীয়দের খুঁজতে, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে ফেললে সুলতানের প্রাসাদ কি করে খুঁজে পেলে তাহলে? নিগার কালফা ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলা পাপ। শুয়ে পড়ো, কাল হেকিমের কাছে যাব হাত দেখাতে। কেঁদো না ভিক্টোরিয়া, আমি বিশ্বাস করছি তোমার কথা। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। আমি বিশ্বাস করিনি। জাহাপনার মুখে আমার মৃত্যুর আদেশ শুনলাম। মেহমেদ ছেলেমের ঘরে আমার মৃতদেহ যাবে। এ কথা বলবেন না, সময় পাল্টাতে দেরি হয় না। শাহজাদি অঝরে কাঁদবেন না। ওই দিন আসার আগেই আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেন। আমার ভাগ্য এটা। মানিসা প্রাসাদের ওই সুবর্ণ দিনগুলোর মতোই মুস্তাফা আপনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। যেন আমার সুখের সময়গুলো বৃষ্টির মতো ঝরছে। কিন্তু এই প্রাসাদে শুধুই দুঃখ ঝরে আমাদের উপর। খুব ভয় হয় এই ভেবে যে আমাকে একাই লড়তে হবে। ভালোবাসার উপবাসে জীবন কাটাচ্ছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, সেই জন্য কোনো কিছু না ভেবে একের পর এক অপরাধ করে গেছি আমি। আমার ভুলের জন্য 1000 বার ক্ষমা চাইতে পারি আমি। আপনি শুধু আমাকে আরেকবার আপন করে নিন। ভুল মানুষই করে মাহিদেবরান, কিন্তু তুমি ভুল না অপরাধ করেছ। আমার খাবারে বিষ মিশিয়ে আমার ভালোবাসাকে অপমান করেছ তুমি। আমার প্রেম আমার ভালোবাসায় বিষ ঢেলে দিয়েছ তুমি মাহিদেবরান।